সুপ্রিয় দর্শক, আমাদের অভয়নগর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা লিমন সরকার আমাদের এই যে জাকির ভাই লতিরাজ কচু রোপণ করছে, তো উনি আসছে জাকির ভাইকে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। আমরা এখন উপসহকারী কর্মকর্তা লিমন সরকার ভাইয়ের কাছে আমরা একটু জানবো যে এই লতিরাজ কচু সম্বন্ধে দাদা কিছু বলেন। হ্যাঁ, জাকির ভাইয়ের এই যে ধন্যবাদ আপনাকে, তারপর জাকির ভাইকে। জাকির ভাই অনেক আগের থেকে বলছিল যে লতি কচু চাষাবাদ করার জন্য। আমি বলছিলাম যে লতি কচুর মধ্যে লতিরাজ কচুটা সবচেয়ে বেশি জনপ্রিয়, প্লাস ফলনও বেশি। আর লতি কচু চাষের যে জমি তৈরির বিষয়ে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছিল। সার ব্যবস্থাপনা সম্পর্কে, জৈব সার কী পরিমাণ দিতে হবে, তারপরে রাসায়নিক সার যেগুলো আছে সে বিষয়ে কিছু বলা হয়েছে। এখন আজকে আসছিলাম সরজমিনে দেখার জন্য যে কি অবস্থা। এখন লতিরাজ কচু তারাটা এই অভয়নগরের থেকে ম্যানেজ করতে পারেনি, পরে বাগারপাড়ার থেকে এক কাজ করে ম্যানেজ করে আমি সাথে গেছিলাম। এখন এই লতিরাজ কচু সাধারণত রোপণের দূরত্ব এক সারি থেকে আর এক সারি 2.5 হাত 1.5 হাত করে, আর একটা মানে লতি কচু গাছ থেকে একটা কচু গাছের দূরত্ব হলো 1 হাত করে। দেখা যাক কি হয়। আমরা মনে হয় যে খুব ভালো হবে। জায়গাটা খুব সুন্দর, জায়গাটা খুব ভালো জায়গা। দেখা যাক, সবাই আশাবাদী। দেখো কি হয়। সবসময় আসি আপনাদের মাঝে, অবশ্যই আপনি আসবেন, এসে মাঝে মাঝে দেখে যাবেন, জাকির ভাইয়ের একটু নির্দেশনা দেবেন। হ্যাঁ, আর আমরা চাই বাংলাদেশে যারা আমাদের মতো বেকার যুবক আছে, জাকির ভাই বা আমাদের মতো, ঠিক আছে, আপনারা যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, আপনারা অবশ্যই নিয়মিত প্রত্যেকটা মানে উপজেলা প্লাস আছে ইউনিয়নের কৃষকদের কাছে আপনারা যাবেন, নির্দেশনা দেবেন। যাবো ভাই, আপনারা ডাকলে আমরা আসবো। ঠিক আছে, ঠিক আছে। অনেকে আমাদের এই যে আন্ডং সিদ্ধিবাসা ইউনিয়নে যারা কৃষক আছে, অনেকে আর কি কমপ্লেন করে যে আপনারা আসেন না তাদের ধারে, তো অবশ্যই আসবেন দাদা, ঠিক আছে। আর যারা মূলত বিষয় বলি, অনেকে বলে, কিন্তু একটা সাধারণত ইউনিয়নের 3টে ব্লক আছে, 3টে ইউনিয়ন 3টে ওয়ার্ড মিলে। এখন এই ওয়ার্ডে 3 জন কর্মকর্তা থাকার কথা, সেই জায়গায় কিন্তু 2 জন 1 জন, অনেক জায়গা আছে কম আছে, এক কথায় কম আছে। আর আপনার সমস্যা যদি আপনি না বলেন, একটা ওয়ার্ডে কিন্তু অনেক কৃষক বসবাস করে। আপনার সমস্যা যদি ফোন দিয়ে বলেন, তাহলে ইউনিয়ন পরিষদে যাই, আপনার দেখুন সবসময় আমরা ইউনিয়ন পরিষদে থাকি, প্লাস ফোন দিলে আমরা অবশ্যই আসবো। অবশ্যই অবশ্যই। আমি আমাদের কাছে দাদা মানে অনেক কৃষকের একটু কমপ্লেন আছে, কিরকম যারা অরিজিনাল প্রকৃত কৃষক, ঠিক আছে, বিশেষ করে তরি তরকারি চাষ করে, ধান চাষ করে, মাছ চাষ করে, এরা যে সরকারি যে বতুরকুটা পায়, আসলে ওই অরিজিনাল কৃষকরা পায় না। অনেকে হয় কি যে ধান চাষ করে না, তারা ওই ধানের বীজ পাচ্ছে, এরকম সমস্যাটা দেখা দিয়েছে। এই সম্বন্ধে কি বলবেন আপনি? এখন এই প্রণোদনার বিষয়ে কথা বলছেন। প্রণোদনা তো সাধারণত উপজেলা সভাপতি সাহেব হলেও আপনার ইউনো স্যার, তারপরে কৃষি অফিসার আছে, বিভিন্ন কমিটি গঠন করা। কমিটির মাধ্যমে বলা হয় যে জনপ্রতিনিধির মাধ্যমে এই প্রণোদনাটা বাস্তবায়ন করা। এখন আমরাও সেই কাজে চেষ্টা করি। অনেক সময় কিছু জটিলতা আছে, এই কারণে অনেক সময় হয়ে ওঠে না। যাই হোক, আগের থেকে অনেক পরিবর্তন আসছে, আশা করি যে সামনেও আসবে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ দাদা। তবে চেষ্টা করবেন, আমার দাবি থাকবে। অনেক কৃষক তো আমার কাছে বলে, যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেল আছে, 4টা, ফেসবুক আছে, টিকটক আছে, আমি কন্টেন্ট তৈরি করে ছাড়ি। অনেকেরই কমপ্লেন যে আমরা যেন বতুর কি পাই, অরিজিনাল যারা কৃষক, তা সেটা একটু মাথায় রাখবেন দাদা, ঠিক আছে। অবশ্যই, বিশেষ করে আপনার দায়িত্ব যারা আছে। তাহলে আপনি ইউনিয়ন পরিষদে আসার কথা বলেন, ইউনিয়ন পরিষদে আসি, না হলে আপনার এই জায়গায় একটা মিটিং ডাকেন। ঠিক আছে, ঠিক আছে। জাকির ভাই নেতৃত্বে আপনি ডাক দিলে চলে আসবেন, ঠিক আছে। আমি তো আসি। তো ভালো থাকেন দাদা, আল্লাহ হাফিজ। ধন্যবাদ।